অনুসন্ধান করা হচ্ছে সার্চ টিম আগুন কি করে লাগলো, কিন্তু আসলে এমনটা কেন হলো এটা নিয়ে সায়েন্টিস্টরা সার্চ টিম গবেষণা করতে গিয়েছে। সেখানে মানুষের স্বপ্নগুলো কিভাবে মহান আল্লাহর গজবে, মহান আল্লাহ পাকের পাকড়াওয়ে ধূলিসাৎ হয়ে যায়। পুলিশ চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে, কোনো ধরনের কালের দুর্বিপাক দেখা গেলে সেখানে ধর্ষণ, লুটতরাজ, লুণ্ঠন, ডাকাতি, ছিনতাই এগুলোর যেন বন্যা বয়ে যায়। আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম যেখানে গাছের মধ্যে আগুন লাগার পর এত জোরে বাতাস বইছে যে ওই গাছ থেকে অগ্নিস্ফুলিঙ্গ উড়ায় নিয়ে সামনের গাছগুলোতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 266 নম্বর আয়াত যেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে মূর্তমান প্রতীক হয়ে দেখা দিয়েছে। কি সেই আয়াত, আল্লাহ কি বলছেন, আর পৃথিবীর মহাশক্তিধর রাষ্ট্র আমেরিকার লস অ্যাঞ্জেলেসে কি ঘটছে আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন যে সেখানে কঠিন দাবানল ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেসকে পাপের শহর বলা হয়, হলিউডের সাম্রাজ্য বলা হয়, যেখানে যেখানে পৃথিবীর সকল অপকর্মগুলো, মিডিয়া জগতের মোস্ট ইম্পর্টেন্ট অপকর্মগুলো সেখানে সংগঠিত হয়। সেই শহর আজকে দাবানলে পড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। সূরাতুল বাকারা পবিত্র কোরআনের 266 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বাগানের দৃষ্টান্ত দিয়ে পৃথিবীর প্রতিটা মানুষ কামনা করে তার সুন্দর একটি বাগান হবে, বাড়ি হবে। সেই বাগানগুলো কিভাবে ধ্বংস হয়ে যায়, মানুষের স্বপ্নগুলো কিভাবে মহান আল্লাহর গজবে, মহান আল্লাহ পাকের পাকড়াওয়ে ধূলিসাৎ হয়ে যায়, তার বাস্তব নমুনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই বাগানটিকে ফাসাবাহা ই'সারুন ফীহি নারুন ফাহতারাকাত, যে তাকে এমন এক বাতাস, ঝঞ্ঝা বায়ু আক্রান্ত করল, যে বাতাসের মাঝে রয়েছে আগুনের ফুলকি, কার্বন, এবং সেই বাতাস যখন বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেল, সাজানো একটি লস অ্যাঞ্জেলেসের মতো হলিউডের সাম্রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেল, পুরো হলিউড সাম্রাজ্যের দাবানলের লেলিহান শিকার ছড়িয়ে পড়ল। এই যে এক ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহু আকবার। কোরআনের এই আয়াত পড়লে মনে হচ্ছে যেন এইমাত্র আল্লাহ পাক এই ঘটনাকে লক্ষ্য করে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 10,000-এরও বেশি ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। 30,000-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এবং পুরো লস অ্যাঞ্জেলেস শহর শুরু করে আশেপাশের নগরীগুলোতে, বন্দরগুলোতে লুটতরাজ, ছিনতাই, রাহাজানি ছড়িয়ে পড়েছে, ডাকাতি ছড়িয়ে পড়েছে। কি সভ্যতা শিক্ষা দিল আমেরিকা! একটা রিপোর্ট পড়েছিলাম যেখানে বলা হয়েছে যে ইউরোপ আমেরিকায় ইসলাম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। কেন? ওই যে শান্তি নেই। পুলিশ চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে, কোনো ধরনের কালের দুর্বিপাক দেখা গেলে সেখানে ধর্ষণ, লুটতরাজ, লুণ্ঠন, ডাকাতি, ছিনতাই এগুলোর যেন বন্যা বয়ে যায়। এটা প্রমাণ করে দেয় আমেরিকা তাদের সিস্টেম চলাকালীন যদিও কিছুটা নিয়ম শৃঙ্খলিত দেখা যায়, কিন্তু যখন সিস্টেম লস করে তখন মহাকালের দুর্বিপাকের সাথে সাথে মানুষের নৈতিক অবক্ষয় আরেক দুর্বিপাক, আরেক মহাবিপদ ডেকে নিয়ে আসে। মানুষের জান, সম্পদ, ইজ্জত, আব্রু, নিরাপত্তা সেখানে ভুলুণ্ঠিত হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, কি পরিমাণ একর সম্পত্তি সেখানে জ্বলে পুড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। 2,921 একর জায়গায় কার্বন ছড়িয়ে পড়েছে, অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে। শুষ্ক আবহাওয়া, শীতের শেষ মৌসুম হওয়ার কারণে, সবকিছু শুষ্ক ঠনঠনে থাকার কারণে ভয়ঙ্করভাবে সব ছড়িয়ে পড়ছে। আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম যেখানে গাছের মধ্যে আগুন লাগার পর এত জোরে বাতাস বইছে যে ওই গাছ থেকে অগ্নিস্ফুলিঙ্গ উড়ায় নিয়ে সামনের গাছগুলোতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এক গাছ থেকে আরেক গাছে আগুন ধরে যাচ্ছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে আগুন ধরে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের মহাবিপদ থেকে। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আমেরিকার রিপোর্ট অনুযায়ী 1,000 দমকল বাহিনী এর পিছনে কাজ করছে। অপরদিকে ক্ষতির পরিমাণ কত? 50 বিলিয়ন মার্কিন ডলার ইতিমধ্যে ক্ষতি হয়ে গেছে। সামনে কি হবে আল্লাহু আ'লাম বিযালিক।
50 বিলিয়ন মার্কিন ডলার। ও বন্ধু, পদ্মা সেতু নির্মাণ হয়েছে 3 বিলিয়ন, 3.5 বিলিয়ন ডলারে। তাও বিভিন্ন দুর্নীতির কারণে এত বেশি লাগছে, নাহলে আরেকটু কমে হয়ে যেত। তো এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, কোরআনের দিকে ফিরে আসি। আমেরিকার যে সকল বাঙালি আমাদের বন্ধুরা আছেন, মুসলিম ভাইয়েরা আছেন, বাংলাদেশের যাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন আমেরিকায় থাকেন, বাংলাদেশের যাদের আত্মীয় স্বজন আমেরিকায় বসবাস করে, আশেপাশের এলাকায় বসবাস করে, তাদের সকলকে সতর্ক অবস্থান গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। এবং আপনারা তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন। বিশেষ প্রয়োজনে যারা আমেরিকান কোনো সিটিজেনশিপ যদি আমাদের আলোচনা শুনে থাকেন, 911 নম্বরে কল করে সেখানে আপনারা জরুরি সাহায্য গ্রহণ করতে পারেন। কিন্তু আসলে এমনটা কেন হলো, এটা নিয়ে সায়েন্টিস্টরা সার্চ টিম গবেষণা করতে গিয়েছে। সেখানে অনেকগুলো কারণের মধ্যে এটা একটা, মানুষের অসতর্কতা বশত এই ধরনের সমস্যার উৎপাদ হয়েছে। বিশেষ করে যারা বলছেন যে সিগারেটের যেই ছুঁড়ে ফেলা অংশ আছে, টুকরো আছে, সিগারেটের মাথা থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। অধিকাংশ প্রাকৃতিক অনুসন্ধানী টিম যারা আছেন তারা এই মন্তব্য ব্যক্ত করছেন, এই মতটা দিচ্ছেন যে সিগারেট থেকে এই ধোঁয়া, এই আগুন ছড়িয়ে পড়েছে। একটু চিন্তা করেন। অথচ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। এই জন্য আসুন পরিবেশ রক্ষায় আমরা সিগারেটকে বর্জন করি, আগুনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। গ্যাসের আগুন আমরা রাত্রে জ্বালিয়ে ঘরের মধ্যে জ্বালিয়ে রেখে আমরা ঘুমাবো না। যখন আমার কাজ শেষ হয়ে যাবে গ্যাসের আগুন বন্ধ করে দেব। ঠিক একইভাবে কোনো কাগজে ধরানো আগুন, কয়েলে ধরানো আগুন, সিগারেটের ধরানো আগুন, এগুলা খুবই সচেতনতা এবং সতর্কতার সাথে আমরা সেগুলোকে নিভিয়ে তারপর আমরা অন্য কাজে ব্যস্ত হব। এক জায়গায় জ্বালিয়ে রেখে আমরা চলে গেলাম, সেখান থেকে কখন কোন অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে তা কিন্তু বলা যায় না। কিছুদিন আগে, গত বছরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা দেখা দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের অপকর্মের কারণে, কামাইয়ের কারণে পৃথিবীর মাঝে বিপর্যয় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এই জন্য আসলে নিজেদেরকে বিশুদ্ধ করি, নিজেদেরকে পরিশুদ্ধ করি, পবিত্র করি এবং সকল জায়গায় কোরআনের নিয়মকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, তাহলেই শান্তি কায়েম হবে। আল্লাহ পাক আমাদেরকে সুশৃঙ্খল একটি চমৎকার শান্তিপূর্ণ সিভিলাইজেশন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।